আজ দুপুরে হঠাৎ মোবাইলে একটা মেসেজ এলো, তাকিয়ে দেখি সরকারের পক্ষ থেকে আমার অ্যাকাউন্টে ৭৫ লাখ টাকা দেওয়া হয়েছে। খুশিতে আমার মন ভরে গেল। ঘর থেকে বের হলাম, চিৎকার করে সবাইকে বলছি, সবাই শুনো, দিন বদলে গেছে, আমার অ্যাকাউন্টে ৭৫ লাখ টাকা এসেছে। ঘর থেকে বউ বের হয়ে বলল, এত চেঁচামেচি করার কি আছে, আমার অ্যাকাউন্টেও ৭৫ লাখ টাকা এসেছে, এই যে মেসেজ দেখো। একটু অবাক হলাম, ভাবলাম আশেপাশে সবাইকে গিয়ে বলি। বাড়ির পাশে সবাই বলল, এত উত্তেজিত হইও না, আমাদের অ্যাকাউন্টেও ৭৫ লাখ টাকা এসেছে, এই যে মেসেজ দেখো। আমার খুশি সব উড়ে গেল। ভাবলাম বাজারে যাই, বাজার থেকে কিছু মিষ্টি নিয়ে আসি। বাজারে গিয়ে দেখি মিষ্টির দোকান বন্ধ। এক লোককে জিজ্ঞেস করলাম, ও ভাই, মিষ্টির দোকান বন্ধ কেন? সে বলল, মিষ্টির দোকানদারের দোকানদারি করার কি দরকার, তার অ্যাকাউন্টেও ৭৫ লাখ টাকা এসে গেছে। তাই ভাবলাম একটু নিউ মার্কেটে যাই, সেখান থেকে কিছু কিনে নিয়ে আসি। এ কি, সব দোকানপাট বন্ধ, ওনাদের অ্যাকাউন্টেও নাকি ৭৫ লাখ টাকা চলে এসেছে। প্রচন্ড খিদেও পেয়েছে, ভাবলাম একটু সামনে যাই, ভালো কোনো হোটেলে তৃপ্তি করে খাওয়া যাবে। ও মা, সামনে যতই যাই সবই দেখি ফাঁকা, বাইরে দাঁড়ানো স্বাগতম জানানোর লোকও নেই, শপিং মলের সিকিউরিটিও নেই, সবার অ্যাকাউন্টেই নাকি ৭৫ লাখ টাকা চলে এসেছে। মার্কেটে কেউ নেই, চাওয়ালা নেই, সবজিওয়ালা নেই, শরবতওয়ালাও নেই, ফাস্টফুডওয়ালা লোকও নেই, সবকিছুই বন্ধ। সকলের ঠিকানা এখন ব্যাংকে ৭৫ লাখ টাকা উঠানোর জন্য, কারণ এখন আর কারো কাজ করার দরকার নেই, সবার অ্যাকাউন্টে এখন ৭৫ লাখ টাকা। আমার এক বন্ধু ফোন করে বলল, আমি জব ছেড়ে দিয়েছি, কারণ আমার অ্যাকাউন্টে আছে ৭৫ লাখ টাকা। আমার বড় ভাই ফোন দিয়ে বলল, আমি আর্ট স্কুল বন্ধ করে দিয়েছি। আমার পাশের বাসার ছোট বোন আর স্কুলে যাচ্ছে না। আমার এক বন্ধু টিউশন করাতো, সে আর টিউশন করাচ্ছে না। নিশা নামের একটা মেয়ে আর কলেজে যায় না। শ্রমিক আর জব খুঁজে না। শ্রমিকরা কলকারখানাতে কাজ করে না, কলকারখানা সব বন্ধ, কারণ সবার অ্যাকাউন্টে আছে এখন ৭৫ লাখ টাকা। সবাই এখন বড়লোক। বিকেলে হাঁটতে হাঁটতে মাঠে গেলাম, কেউ নেই জমিতে, সবাই এখন বাড়িতে। এখন আর রোদে পড়ে বৃষ্টিতে ভেজে কারো কাজ করার দরকার নেই, তারা এখন বড়লোক হয়ে গেছে। সবার অ্যাকাউন্টে এখন ৭৫ লাখ টাকা। ৭ দিন পর দেখা গেল সবাই খিদের ঠেলায় কাঁদছে, কারণ জমি থেকে কেউ ফসল তুলছে না, সমস্ত দোকানপাট বন্ধ, হোটেল বন্ধ, মেডিকেল বন্ধ, সব কিছু বন্ধ। অসুস্থ হয়ে গেছে মানুষ, মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে, কেননা খাবার নেই, পশুরা না খেয়ে মরছে। জমিতে সবুজ ঘাস নেই, সোনালী ফসল নেই, শিশুরা খিদার ঠেলায় কাঁদছে, গোয়ালা দুধ দিচ্ছে না। মানুষ এখন ছুটছে মুঠো মুঠো টাকা নিয়ে, রাস্তায় রাস্তায় ঘুরছে পকেটে টাকা নিয়ে, কাঁদছে মানুষ লক্ষ লক্ষ টাকা হাতে নিয়ে, আর বলছে, এই নাও ভাই ১০,০০০ টাকা, আমাকে ২০০ গ্রাম দুধ দাও, বাচ্চাটা ২ দিন ধরে না খেয়ে আছে। ১০ দিন বাদে মানুষ না খেতে পেরে মরছে। কিছু কিছু লোক টাকার ব্যাগ নিয়ে ঘুরছে, এই নাও ভাই ৫ লক্ষ টাকা, আমাকে ১০ কেজি চাল দাও, ১০ দিন না খেয়ে আছি। সবার বাজার হাট বন্ধ, শাকসবজি কারো কাছেই নেই, সব দিকেই শুধু মৃত্যুর প্রতিচ্ছবি। আমিও আমার ৭৫ লাখ টাকা নিয়ে ঘুরে বেড়াচ্ছি, নাও ভাই নাও, ৭৫ লাখ টাকা নাও, তবু আমায় খাবার দাও। কিন্তু কে কার টাকা নিবে, খাবার কারো কাছেই নেই। মানুষ মানুষের সাথে তাকিয়ে আছে হিংস্র পশুর মতো, মনে হচ্ছে মানুষ মানুষকেই খাবে। অচেনা এক লোক তাড়া করছে আমাকে, চিবিয়ে খাবে বলে ছুটছে। আমি ক্ষুধার্ত মানুষ, কতই আর ছুটবো। পড়ে গেলাম হুচট খেয়ে, অমাগো বলে চিৎকার দিয়ে উঠলাম। বউ তখন ঘুম থেকে উঠে বলল, কি হলো তোমার, এভাবে লাফ দিয়ে উঠলে কেন, সকাল হয়ে গেছে, হাত মুখ ধুয়ে এসো। বউ বলল, এই তুমি বাছাও বাছাও করে চিল্লাচ্ছিলে কেন, কোনো খারাপ স্বপ্ন দেখেছিলে নাকি? আমি বললাম, খারাপ স্বপ্ন নয়, ভালো স্বপ্ন। গরিব আমরা, কিন্তু ঘরে দুমুঠো খাবার আছে তো, শিশুরা খেলছে, পশুরা ঘাস খাচ্ছে, তৃষ্ণার পানি আছে তো, দোকানে ভিড় আছে, যানবাহন চলছে, মানুষের সমাগম আছে, বাগানে ফুল ফুটেছে, প্রকৃতি হাসছে। আল্লাহ চাইলে সবাইকেই তো ধন সম্পদ দিতে পারতো, সবাইকেই বড়লোক করতে পারতো, কিন্তু বৈষম্য আছে বলেই পৃথিবী আজও সুন্দর টিকে আছে। পৃথিবীতে যদি ধনী গরিবের বৈষম্য না থাকতো, তাহলে পৃথিবীটা এভাবেই ধ্বংস হয়ে যেত। বাস্তবতা হলো, ধনী গরিবের বৈষম্য আছে বলেই পৃথিবী আজও টিকে আছে এবং টিকে থাকবে। এর থেকে প্রমাণ হলো, জীবনে টাকাই সবকিছু নয়।